হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। তো সকাল থেকে না এখন আর ব্লগটা শুরু করতে আর ভালোও লাগে না, মানে কি বলবো, মন মানসিকতা একদমই ভালো নেই, যার জন্য প্রায় 3-4 দিন ধরে আর ভিডিও দিচ্ছি না। মানে শরীরটাও ভালো নেই, মনটাও আর কি ভালো নেই। আর শরীরের থেকে মনে যদি মনটা যদি ভালো না থাকে না, তাহলে ওই আর কি ব্লগটাও করতে ইচ্ছা করে না, কোনো কিছু আর কি ভালো লাগে না। তো যাই হোক, সকালের দিকে না গাছ থেকেই লঙ্কাগুলো ছিঁড়েছিলাম। মানে আমাদের তো জানোই, মানে প্রচণ্ডই ঝাল লঙ্কাগুলো। তো দেখলাম অনেক লঙ্কা আর কি পেকে গেছে, যদি না ছিঁড়ি তাহলে আর কি নষ্ট হয়ে যাবে, যার জন্য আর কি ছিঁড়লাম। সকালের দিকে এগুলো আর কি ছিঁড়েছিলাম, তো সেটা আর কি দেখানো হয়নি। তারপরে এখন ওই 10টা মতন বাজে আর কি। তো শুকিয়ে ছিঁড়ে আর কি রোদে শুকাতে দিলাম। আর এই হচ্ছে আমাদের বাড়ির পেছনে, মানে আমাদের ঘরের পেছনে একটা গাছ, মানে আতা ফল গাছ। এগুলো না বিয়ের আগে জানতাম যে এগুলোর ফল হচ্ছে আতা ফল গাছ। আমাদের ওই বাড়িতেও অনেক আছে, কিন্তু আমার বর বলে যে এগুলো আতা না, এগুলো নোনা ফুল গাছ। তো জানি না কি বলে এটা, তো তোমরা অবশ্যই জানিও কমেন্ট করে যে এটাকে ঠিক কী বলে, আতা ফল বলে না নোনা ফল বলে। তো আমি ছাদে উঠছিলাম, কারণ আমাদের ছাদে সর্ষে নাড়া ছিল, সেটা আর কি মিলবো। তো বাইরের দিকে আর কি এরকম আর কি দেখলাম। তো যাই হোক, চলো এবার ছাদে যাই। তো ছাদে আর কি সর্ষে মেলবো, আর মিলাই ছিল আর কি নাড়বো। আর রোদ হয়েছে, মানে প্রচুর রোদ উঠেছে। তো এই যে সর্ষেটা নাড়ছিলাম, আর এই দিনও না ভিজা ছিল, মানে আজকে এই 2 দিন হলো। তো মোটামুটি শুকনো হয়ে গেছে, শুকিয়ে একদম উড়িয়ে ঠুড়ে আর কি রাখতে হবে। কেন জানি না, আমার একটুও ভালো লাগছে না। মানে কেন সেটা আমি নিজেও জানি না। এরকম আমার মাঝে মাঝে এরকম ভালো হতেও আর কি টাইম লাগে না, খারাপ হতেও আর কি টাইম লাগে না, মানে কেন জানি না এটা আর কি হয়। আমার এটা মাঝে মাঝেই হয়, এই হাসবো এই কান্না করব, কি জানি এরকম হয় কেন। আর অনেক সময় জানি না, এটা আমার বিয়ের আগে এটা আর কি হয়নি, কিন্তু বিয়ের পর এখন এমন একটা জিনিস হচ্ছে কি বলবো। তো যাই হোক, সবটা আর কি মানিয়ে আর কি চলতে হবে, মানে কি কোনো কিছু আর কি ভালো লাগছে না আর কি। মানে বাড়ির সবার সঙ্গে আর কি কথা বলছি টলছি, তবুও কেন জানি না ভালো লাগছে না। আর এখনকার দিনের ওয়েদারটাও কেমন যেন একটু আলসে আলসে ওয়েদার, মানে ভালো কেমন যেন একটু ঝিমানো ঝিমানো দিনকাল আর কি। তো যাই হোক, তো এই যে সর্ষেগুলো মিলছিলাম, তারপরে হচ্ছে স্নানটা করে নেব। এদিকে অনেকটাই বেলা হয়ে গেছে, আর রোদ যা উঠেছে কি বলবো তোমাদের, মানে সেই চৈত্র মাসে যেরকম রোদ ওঠে না, সেম ওই রকম 3 রোদে আর কি আমাদের আর সর্ষেগুলো আর কি শুকিয়ে গেছে আর কি। আর বেশি শুকনো হয়ে গেলে না ওই আর কি মেলা যায় না, মানে এরকম নাড়তে গেলে আর কি পায়ে পাড়া পড়লে না, আর সর্ষে জিনিস স্লিপ কাটে খুব। তো তারপরে যে ছাদ থেকেও আর কি তোমাদেরকে এই ফলগুলো আর কি দেখাচ্ছিলাম, মানে অনেক হয়েছে, মানে এবার মনে হচ্ছে একটু বেশি হয়েছে। প্রথমের দিকে ভাবলাম যে হবে না আর কি, মানে 2-1টা মানে ফুল দেখেছিলাম। তো তারপর যে দেখলাম যে না, মানে গাছে অনেকগুলো, আমাদের বাড়ি যেহেতু কেউ খায়ও না, ওই খেলে আশেপাশের লোকই খাবে, আর আমার শ্বশুরমশাইকে হয়তো দিলে একটা, মানে রোজ আর কি খাবে না। আর দেখো ওইদিকে সূর্যর তাপটা কেমন, মানে উপরে তাকানো যাচ্ছে না এই রকম। আর এইভাবে আর কি মিলছিলাম। তারপর আর কি এসে স্নান করে নেবো, এদিকে অনেকটাই বেলা, তারপরে বেলা হয়ে গেছে আর কি। তবে এদিকে গোপালকে খাইয়ে আর কি ঘুম পাড়াতে হবে। আর তোমরা তো জানোই আমার যা, মানে দিদি সকালবেলা মানে গোপালকে ঘুম থেকে উঠিয়ে খাইয়ে দিয়ে যায়, তারপরে আর কি দুপুরবেলা আমাকে স্নান করিয়ে আর কি ঘুম পাড়াতে হয়। তো সেটা আর কি আমি রোজ রোজ দেখাই না যে স্নান করানো এটা কারণ তোমরা তো জানোই যে আমি রোজ স্নান করাই। তারপরে এই যে ওকে ঘুম পাড়িয়ে তারপরে আমি এই টপটা আর কি কিনেছি, এখনও পরা হয়নি, তো তাই ভাবলাম যে একটু পড়ি। আর দেখো, আর আমার না দিন দিন আমি খুব মোটা হয়ে যাচ্ছি, সেটা আমি নিজেও বুঝতে পারছি। তারপরে এই যে গোপালকে আর কি খেলতে দিয়ে দিলাম বাইরে, মানে খেলনা দিয়ে বাইরে আর কি বসিয়ে রাখলাম। তারপরে এই যে আদির সঙ্গে ভাবলাম একটু ফুটবল খেলবো। আর সূর্য বাড়ি নেই, সূর্য হচ্ছে ওর মামা বাড়ি গেছে, ও 9 তারিখে আর কি আসবার, ওর আদির খেলা আছে 1 তারিখ থেকে। আর এই যে হচ্ছে ওকে বললাম, আরে দেখো ক্যামেরার সামনে আসলে আদি কেন যায় না, এরকম পালিয়ে যায় আর কি। তারপর ওরা আমি একটু ফুটবল আর কি খেলছিলাম, কারণ দেখি একটু বাড়িতে লাফালাফি করলে যদি একটু ওয়েটটা আর কি কমে। তারপরে এই যে আমার মনে হয় না আমার ওয়েট কোনো দিন কমবে আর কি, বাড়া ছাড়া আর কি কমবে না, কারণ এত দোকানের খাবার খায়। তারপরে যে ফুচকাওয়ালা যাচ্ছিলো বাড়ির সামনে দিয়ে, তারপর খুব ফুচকা খেতে ইচ্ছা করছিলো, মানে বাড়ির সামনে দিয়ে কোনো কিছু গেলেই হয় আমার খেতে ইচ্ছা করে এরকম দোকানের খাবার, ফাস্টফুড, তেল মশলা এসব খুব খাওয়া হয়ে যাচ্ছে জানো। তো যাই হোক, তারপরে এই যে খাচ্ছিলাম, বেশি খাইনি, মানে 30 টাকার কিনেছিলাম, মানে 3জন মিলে আর কি খেয়েছিলাম। আর বাড়িতে কদিন আগে না ওই ফুচকা বানিয়েছিলাম, সেগুলো আর কি 2-3টে খেয়েছিলাম।
আর এই শাকগুলোকে হেলাঞ্চে শাক বলে। আমাদের পুকুর পাড়ে না, আমি যখন মানে বিয়ে হয়ে আসে তখন আমাদের এই পুকুর পাড়ে অনেক ছিল, কিন্তু কেন জানি না এবার আর কি হয়নি। আমার শ্বশুরমশাই মানে পোড়া তেল দিয়েছিল, তখন হয়তো মেরে ফেলছে, এটাই হবে। কারণ একবার এই গাছগুলো মানে এই শাকগুলো যদি একবার এক জায়গায় হয় না, প্রত্যেক বছর ওইখানে আর কি হবে। তো এবার ওই যে আমার শ্বশুরমশাই বিষ তেল দিয়েছিল, মানে অনেক গাছ আর কি মরে গেছে। তোমার কচু গাছ, তারপর তোমার কুমড়ো শাক, মানে অনেক গাছ আর কি। তো তারপরে এই যে পাশের পুকুরে নাকি হয়েছিল, সেইখান থেকে আর কি নিয়ে এসে আর কি আমাদের পুকুরে আর কি লাগিয়ে দেবে। আর এই শাকগুলো আমি প্রথম মানে ছোটোবেলায় একদমই খেতাম না, কারণ তিতো লাগতো। এখনও তিতো লাগে, কিন্তু একটু কম লাগে, কিন্তু এখন তো একটু খেতে হবে। মানে তিতো তো একদমই খায় না, কিন্তু এখন একটু একটু করে আর কি খাওয়া শিখছি। তো আর এই শাকগুলো অনেকে আর কি খায়, মানে আমার শাশুড়ি মা, আমার মাকেও দেখতাম যে এই শাকগুলো খুব ভালো খায়। আর ছোট ছোট মাছ দিয়ে এই শাকগুলো রান্না করলে না ভালো লাগে খেতে, হালকা একটু পাতা টাতা ফেলে দিতে হয়। অনেকে অনেক রকমভাবে আর কি খায়। আমার শাশুড়িমা পুকুর থেকে কিছু শাক আর কি তুলে নিয়েছিলো, আর গোড়া সমেত করে কটা মানে নিয়ে এসেছিলো লাগাবে আর কি। সেইখান থেকে আর কি কটা ছিঁড়ে রাখলাম, আর এই যে পুকুর পাড়ে চলে আসলাম। আর পুকুর পাড়ে আর কি মানে 3 জায়গায় আর কি ছোটো এর করে লাগাবে আর কি। এইভাবে আর কি কাদায় পুঁতে দিলে আর কি হয়ে যাবে এরকম আর কি। এইগুলো অত একটা ঝামেলা নেই। তো এইভাবে আর কি লাগিয়ে দিল, মানে এইখান থেকে আর হয়ে যাবে। আর আমাদের এই পুকুরে না অনেক জল থাকে, কিন্তু এখন জল কম। আর আমাদের এইদিকে দেখো কত জঙ্গল হয়ে গেছে, আর ওইদিকে লাউ শাক, কুমড়ো শাক অনেক লাগানো আছে। লাউ শাক এবার কেন জানি না একটাও লাউ ধরেনি, এর আগেবার অনেক লাউ হয়েছিল, এবার কেন জানি না লাউ হয়নি। মানে ফুল আসছে তবুও, মানে ছোট ছোট লাউ হচ্ছে তবুও লাউ হচ্ছে না। তো দেখি কবে হয়, অনেকে বলছে নাকি চৈত্র মাসে হবে। তারপরে এই যে সন্ধ্যাটা দেখালাম। আর এটা ছিল তার পরের দিনের ভিডিও। আর দেখো যেই ছাদে যেই সর্ষেগুলো মেলা ছিল সেইগুলো আর কি উড়িয়ে বস্তা ভরে আর কি রেখে দেবে। এখন থেকে ওই যখন আমরা এই তেল খাবো, মানে তখন আর কি ওই 10 কিলো করে মেপে মেপে বস্তা দেবো, আর তেল নিয়ে আসবে, এইভাবে আর কি রেখে দেবো। যে উড়িয়ে নোংরা টোংরা ছিল, ওর ভেতর অনেক নোংরা থাকে। তারপরে যে আমাদের এবার অনেক প্রায় 2-3 বিঘা মতন আর কি সর্ষে লাগিয়েছিল। অল্প 10 কাঠা মতন মনে হয় সাদা, মানে সাদা বলতে হলুদ সর্ষে লাগিয়েছিল, আর সব কালো সর্ষে আর কি হয়েছে। তারপরে এই যে উড়াচ্ছিলাম, মানে অনেক সর্ষে সেদিন উড়িয়েছিলাম। প্রায় 12:30-1টার থেকে শুরু করেছি, সেই মানে ওড়ানো কমপ্লিট করতে বেজে 4টে। তারপরে এই যে আমার যাও একটু উড়াচ্ছিলো, মানে আমরা এখন মানে যাই করি সবাই মিলে একটু একটু করে করলে না কাজটা আর কি সহজ হয়ে যায়, আর কষ্টটা আর কি কম হয়। তো একবার এইটা করে একবার ওইটা করে এরকম। আর আমি এই যে উড়িয়ে দিচ্ছিলাম, আর আমি বস্তা ভরে ভরে রাখছিলাম। তারপর আমরা সবাই মিলে আর কি একটু বাজার যাব, পলাশী, মানে আমার যা আর কি দীঘা যাবে, তো একটু কেনাকাটা করতে আমিও সঙ্গে করে যাচ্ছিলাম। আমি ভেবেছিলাম একটু পার্লার যাব, আর এখন বাজে প্রায় 5:30। আর আস্তে আস্তে আমাদের 8টা বেজে গেছিলো, পার্লার দেখলাম বন্ধ হয়ে গেছে, তার জন্য আর কি যাওয়া হয়নি। তো ওইখান থেকে আমিও একটা আর কি কুর্তি নিয়েছিলাম, তো অবশ্যই তোমাদেরকে দেখাবো। এই দোকানে প্রথমে ঢুকলাম, গিয়ে দেখলাম যে মানে বাইরে ঝোলানো ছিল জামাগুলো, ভালো লাগছিলো, কিন্তু একটু দাম, মানে জামাগুলো আনতে হচ্ছে সেরকম একটু দাম একটু বেশিই বলছিলো, যার জন্য আর কি নিয়ে নিই। আমাদের এই সবুজ কালারটা এটাও আর কি পছন্দ হয়েছিল। তারপর আর কি অন্য দোকানে গেলাম, এখান থেকে আর নিলাম না। আর আমি কি বলো তো, পলাশী বাজার থেকে না মানে আমি তেমন কেনাকাটা করি না পলাশী থেকে। তো আমি ঠিকঠাকভাবে যাই না যে কোথায় কেমন কেমন জামা কাপড় ভালো না কেমন। তো যাই হোক, তো আমাদের এখানে তেমন পছন্দ হয়নি, তার জন্য আর কি বললো যে এখানে সবথেকে, বললাম যে বড় দোকানে নিয়ে চলো। তারপর দেখলাম বড় দোকানে নিয়ে গেলো, যে পলাশীর মধ্যেই শোভা বাজার নাকি বলে ওইটা আর কি। তারপরে ইয়াস কালার দেখতে পাচ্ছি, এই কুর্তিটা নিয়েছিলাম। আর দাদার জন্য নিয়েছিলাম নিচ থেকে তোমার একটা প্যান্ট গেঞ্জি, মানে এই আর কি উপরে হচ্ছে মেয়েদের আর নিচে হচ্ছে ছেলেদের। আরও আর নিচ থেকে টুকিটাকি মানে কেনাকাটা করেছিলাম, কিছু কসমেটিক, দিদির জন্য একজোড়া জুতো, সমুদ্রে যেহেতু ঘুরতে যাচ্ছে সেই জন্য। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও।